কি জুস খাচ্ছি একবার দেখিয়ে দে দিদি, একবার দেখিয়ে দে কি জুস খাচ্ছি। আমি জানি না ওরা কখন ভিডিও স্টার্ট করে দিয়েছে। তো দেখো এরপর এটা আমি করছি, কারণ আমি আজকে যাচ্ছি গঙ্গা চান করতে। যেহেতু ওখানে ব্যাঙ্গালোরে ছিলাম, তো হসপিটালে চারদিকে ছোঁয়াছুঁই একাচিত্তি, তো যার জন্য পুজো দেওয়ার অনেক কিছু ব্যাপার আছে। তো সেই জন্য গঙ্গা চান করে নিয়েছিলাম। আর আমার মা এসেছিলো, দেখলে আমার বড়ো মেয়ে এসেছিলো, মা বাপি আর আমার বড়ো মেয়ে এসেছিলো। তো সেই জন্য ভরসা পেলাম ওদেরকে একসাথে দু বোনকে বাড়িতে রেখে আসতে। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি। আচ্ছা, আমি কোন জায়গায় থাকি বা আমার স্টেশনটার নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? তো আমরা চান করতে কোথায় যাচ্ছি বলো তো, বলতে পারবে তোমরা? বুঝতে পারছো? জানি না, যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা চলে এসে থাকো প্রায় শেওড়াফুলিতে। তো এখানে আমরা গঙ্গা চান করে নেবো। বাজারটা তোমরা কি চিনতে পারছো? অবশ্যই যারা জানো তারা চিনতে পারছো। তো দেখো এই যে ঘাটে চলে এসেছি। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 2টো নাগাদ, কিন্তু অনেকটাই তো এখানে আস্তে আস্তে প্রায় তখন 4:30টার মতো বেজে গেছিলো। যখন চান করে উঠছি তখন পুরো 5টা বাজে। তো কী করবো, বিকালবেলা তো একটু দেরি হয়েই গেল। আর মানে এদিকে ঘরগুলো চাবি দেওয়া ছিল, চাবিগুলো আবার নিয়ে এসে খুলে তবে আমি আবার চেঞ্জ করতে পারি। তো এদিকে আমি চান করে নিয়েছিলাম। আমি অনেকগুলো জার নিয়েছিলাম, দেখলে তোমরা গাড়িতে দেখালাম। তো জার মানে জলগুলো ভরে নিচ্ছিল। দেন দেখো কতগুলো লঞ্চ যাচ্ছিলো, ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো দেখতে। তাই তোমাদেরকেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকমভাবে কারা এই শেওড়াফুলিতে এসে গঙ্গা চান করো তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো আমার চান হয়ে গেল। তারপর আমি আবার মানে ওই ড্রেসটা পরে চান করে নিয়েছিলাম। দেন তারপর আরেকটা মানে কুর্তি নিয়েছিলাম। দেন তারপর ওটা পরে চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই রুমটা থেকে মানে এই রুমটার চাবি নিয়ে এলো, চাবি দেওয়া ছিল। তো যাই হোক, দেখো আমাদের সব চান কমপ্লিট, কিন্তু হতে হতে যেহেতু বললাম যে অনেকটা বিকেল 5টা মতো বেজে গিয়েছিলো, দেখতে পাচ্ছ তোমরা। তো সেই জন্য আমার ভীষণই শরীরটা একটু খারাপ করছিল, প্রচণ্ড মাথা ধরে গিয়েছিলো যেহেতু অবেলায় হয়েছিল। তো একটু যা হোক ম্যানেজ করে নিয়েছিলাম, কিছু করার নেই। তো ওর কাজের চাপ ছিল যার জন্য একটু দেরি হয়ে গিয়েছিলো যেতে। দেখো আমরা এখানে এই যে গিয়েছিলো আমাদের সাথে, ওকে বলেছি ব্যাগটা ধরতে, তো আমাকে বলছে আমি বিশাল বড় ব্যাগ সামলাচ্ছি। তো ওই জন্য একটু তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা মাছের আড়তে চলে এসেছিলাম। মাছগুলো দেখেছি এক একটা বলছে 2000 টাকা করে। তো যাই হোক, এবার আমাদের ট্রেনের টাইম, মানে আমি ভাবলাম হয়তো ট্রেনের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু স্টেশনে এসে শুনলাম যে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট আছে। চলো দেখো, লেটে ট্রেন আছে, সবার আমরা দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আমাদের কী আর করবো, সেই জন্য সবাই মিলে একসাথে বসে একটু আড্ডা দিলাম। তারপর দেখো চলে এসেছে আমাদের ট্রেন। এত ভিড়, কী করে যে আমি উঠবো সেটাই ভাবছিলাম। যা হোক করে উঠে পড়লাম, কিন্তু পুরো চিপকে যাচ্ছিলাম, বুঝতে পারবে তোমরা। মানে পিছনে সামনে ও রয়েছে। তো দেন প্রচণ্ড ভিড়, পুরো যেন চিপকানোর মতন আমি ছিলাম। যা হোক করে এলাম কামারকুণ্ডু। তারপর তো আবার নিচের লাইনে ট্রেন ধরেছিলাম। তো দেখো নামার সময় তো খুব ভয় লাগছিলো যে আমি নামবো কী করে। কতক্ষণ ট্রেন বাকি আছে? 10-15 মিনিট। কামারকুণ্ডুতে ওয়েট হচ্ছে এখন। এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর ও গেছে ওদিকে ঝালমুড়ি আনতে। ওটা কি ঝালমুড়ি আনছে? খিদেও পেয়েছে, খেতে তো হবেই। আমি একটু ঝাল খাই বলে এটা আমার জন্য আলাদা করে একটু ঝাল ছিল। তাড়াতাড়ি খেতে শুরু করো, গাড়ি কিন্তু না পরে ছুটতে তোমরা একটু ওখানে গিয়ে থাকে। ট্রেন ঢুকছে, চলো। এই যে এবার লাইন টপকে চলে এসেছে। দিন আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। অবশ্যই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। চলো টাটা, বাই।